হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে। আজকে আমি যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকুয়ালাক্স পাউডার। এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে। তো ভিউয়ার্স, যে কোনো মেডিসিন সেবন ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। আর এছাড়াও যদি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব অ্যাকুয়ালাক্স। এখন আমরা নির্দেশনা ও ব্যবহার সম্পর্কে আলোচনা করব। অ্যাকুয়ালাক্স কোষ্ঠকাঠিন্যের জন্য নির্দেশিত। এটি 2 সপ্তাহ অথবা তার কম অথবা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে। এখন ভিউয়ার্স, সেবন মাত্রা ও বিধি সম্পর্কে আলোচনা করব। অ্যাকুয়ালাক্স নিয়মিত সেবন মাত্রা হচ্ছে প্রতিদিন 1 গ্লাস পানি, জুস, কোক, কফি অথবা চায়ে 17 গ্রাম পাউডারের সলিউশন অথবা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী। অ্যাকুয়ালাক্স প্রতিটি বোতলের সাথে একটি অঙ্কিত কাপ দেওয়া আছে, যা দিয়ে 17 গ্রাম অথবা 8.5 গ্রাম পাউডার মাপা যায়। এখন ভিউয়ার্স, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। বমি বমি ভাব, পেটে ঘুটঘুট করা, পেট মোচড়ানি এবং পেট ফাঁপা হতে পারে। উচ্চমাত্রায় ডায়রিয়া এবং বারবার মলত্যাগ হতে পারে, বিশেষ করে বয়োবৃদ্ধ সেবা কেন্দ্রের রোগীদের। অন্যান্য যেসব ওষুধে পলিইথিলিন গ্লাইকন আছে, রোগীরা তা গ্রহণ করলে মাঝে মাঝে চুলকানি হয়, যা হতে অ্যালার্জি রিঅ্যাকশনের প্রমাণ পাওয়া যায়। এখন ভিউয়ার্স, প্রতিনির্দেশনা সম্পর্কে আলোচনা করব। যেসব রোগীদের জানা অথবা সন্দেহযুক্ত পরিপাকতন্ত্রের প্রতিবন্ধকতা আছে এবং তাদের পলিইথিলিন গ্লাইকলে অ্যালার্জি হয়, তাদের ক্ষেত্রে অ্যাকুয়ালাক্স প্রতিনির্দেশিত। এখন ভিউয়ার্স, সতর্কতা সম্পর্কে আলোচনা করব। রোগীদের যেসব লক্ষণ বমি ভাব, বমি, পেট ব্যথা অথবা ফাঁপা পরিপাকতন্ত্রের প্রতিবন্ধকতা নির্দেশ করে, তাদের ক্ষেত্রে অ্যাকুয়ালাক্স চিকিৎসা দেওয়ার পূর্বে মূল্যায়ন করে নিতে হবে। অ্যাকুয়ালাক্স পানি, জুস, কোক, কফি অথবা চাতে দ্রবীভূত হওয়ার পর গ্রহণ করতে হবে। এখন ভিউয়ার্স, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার। গর্ভবতী মায়েদের দেওয়ার পর পলিইথিলিন গ্লাইকল ভ্রূণের কোনো ক্ষতি করে কিনা অথবা প্রজনন ক্ষমতার উপর কোনো প্রতিক্রিয়া আছে কিনা তা জানা যায়নি। পলিইথিলিন গ্লাইকল একজন গর্ভবতী মাকে তখনই দেওয়া উচিত যখন এটি সত্যি দরকার। এখন ভিউয়ার্স, স্তন্যদানকালে পলিইথিলিন গ্লাইকল এর ব্যবহারের ওপর কোনো তথ্য পাওয়া যায়নি। স্তন্যদানকালে পরিকল্পনা থাকলে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। এখন ভিউয়ার্স, ড্রাগ ইন্টারেকশন। কোনো নির্দিষ্ট ড্রাগ ইন্টারেকশনের প্রমাণ পাওয়া যায়নি। এখন ভিউয়ার্স, মাত্রাধিক। দুর্ঘটনাজনিত মাত্রাধিকের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মাত্রাধিকের ক্ষেত্রে ডায়রিয়া হল প্রধান সমস্যা। ওষুধের মাত্রাধিকের সাথে সাথে তরল পদার্থ গ্রহণ না করলে ডায়রিয়াজনিত ডিহাইড্রেশন হতে পারে। এই অবস্থায় ওষুধ বন্ধ করে দিতে হবে এবং শুধু পানি খাওয়াতে হবে। রোগীর জন্য তথ্য। অ্যাকুয়ালাক্স শুধুমাত্র প্রেসক্রিপশন ল্যাক্সেটিভ, যা কোষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য চিকিৎসক পরামর্শ দিয়ে থাকেন। এটি শুধুমাত্র সেই ব্যক্তি ব্যবহার করতে পারবেন যার জন্য এটি নির্দেশিত। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।